হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে পরশুরামকে অপমানজনক কথা বলে ওদিকে কর্ণ চ্যাটার্জি ডাকছে। তখন সত্যজিৎ ফোনটা নেয়। কি হলো, এত কথা কেন বলছো? তোমাকে তো বলছি বারবার করে, চলে এসো এখানে, আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। বলে না। পরশুরাম বলছে, আমি বিজনেস বাঁচানোর জন্য কারো দাবিদারি করি না। সত্যজিৎ বলছে, চুপ করো, এত ইগো কিসের তোমার? আসতে বলছি, চলে এসো। বলে না, হবে না। এরপর জিৎ মুখার্জি আসে, বলছে যে কি হলো, কি বলছে দাদা, ফোনটা আমাকে দে তো। ফোনটা কানে নেয়, বলে কি হয়েছে, তোমাকে কি এমন বলা হচ্ছে? তোমাকে আসতে বলা হচ্ছে না? এখানে আসো আর কবিরের কাছে এসে সরি বলো, না হলে কিন্তু ওই কর্ণ চ্যাটার্জি বলছে না তোমার 600 স্কোয়ার ফিটের বাড়িকে একদম উড়িয়ে দেবে। তখন পরশুরাম বলছে, হ্যাঁ আমি জানি তো, শুধু কবির চ্যাটার্জি একা গুন্ডা নয়, আপনিও গুন্ডা। এই শুনে জিৎ মুখার্জিও রেগে যায়। ওদিকে তটিনী বলছে, কে গো? বলে তোমার ছোটকা। বলে দাও ফোনটা আমাকে দাও। বলে কি হয়েছে ছোটকা, ওকে কি থ্রেট করছো তুমি? বলছে কিচ্ছু না, শুধু বলেছি এসে কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জির কাছে এসে যাতে সরি বলে যায়। তখন বলছে যে তোমরা কি মনে করো নিজেদেরকে, তোমরা যা করার করে নাও, আমরা এর শেষ দেখে ছাড়বো। এই বলে ফোনটা কেটে দেয় তটিনী। আর ওদিকে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। এদিকে তো তটিনী কাঁদছে, যে পড়াশোনা বলছে কাঁদছো কেন? বলছে আমার বাপের বাড়ির লোকরা সবসময় অপমান করে। ফলে দূর, ওইসব ভাববে না তো একদম। আচ্ছা, আমি ক্লায়েন্ট মিটটা করে আসছি, ইম্পর্টেন্ট আছে, এক্ষুনি চলে আসবো। তখন বলছে, আচ্ছা তোমার তো শাড়ি লাগবে তাই না? তোমার তো 4টে শাড়ি তুমি পরে যাচ্ছ। বলে না না, অত টাকা পয়সা এখন খরচ করতে হবে না তো। বলে না না, কিচ্ছু হবে না, আমি নিয়ে আসছি। এই বলে পরশুরাম কিন্তু বেরিয়ে পড়ে। ওদিকে পিকো এসছে। পিকো এসে তার মাকে কাঁদতে দেখে বলছে, মা আমরা আজকে ওই বাড়ি যাবো না, আমাদের তো নেমন্তন্ন আছে। তার মা বলছে, না মা, ওই বাড়িতে সব দুষ্টু লোকেরা থাকে। পিকো বলছে, রূপকথার গল্পের সেই রাক্ষসগুলো মাম্মি? তখন তটিনী বলছে, হ্যাঁ সেই রাক্ষসগুলো। পিকো বলছে, ওরা এখন কি করছে? তটিনী বলছে, ওরা এখন, আর মনে মনে বলছে, মদের নেশায় মেতে উঠেছে। এবার দেখা যাচ্ছে আয়ুষীরা আরাধ্যা আর কবিরকে একসাথে এনেছে। এবার কবির গান করছে আর আরাধ্যাকে নিয়ে নাচ করছে। এরপরে নাচ গান হয়ে যাওয়ার পর সবাই হাততালি দিচ্ছে। আর এদিকে বাব্বারকে খুব মারছে পরশুরাম আর মুখ খুলতে বলছে। বলছে মুখটা খোল বাব্বার, না হলে বলবো জেল থেকে পলাতক আর রাস্তায় শ্যুট করে দিয়েছি, মুখটা খোল। এই বলে খুব মারছে। বাব্বার কিন্তু কিছুতেই মুখ খোলে না। এদিকে সৌরভ আর মায়া আসে, বলছে তুলে নিয়ে এসছি বস। বলে কাকে? বলে ডোডোর সাথে যে ছিল তাকে। এ বলে আরেকজন ছেলেকে তুলে নিয়ে এসছে। পরশুরাম বলছে, এসো এসো, ছেলেটা খুব ভয় পাচ্ছে। এরপরে তাকেও মারছে। বলছে এ কি মারছেন কেন আমাকে? বলছে পার্টির ড্রেস পরে রেডি হয়েছিলে, কোথায় যাচ্ছিলে? কবির চ্যাটার্জির পার্টিতে। এরপর পরশুরাম বলরামকে বলছে যে কর্ণ চ্যাটার্জিকে ফোন কর। বলছে পার্টি চলছে তো, মাতাল হয়ে আছে। বলছে থাকুক, তাও ফোন কর। পরশুরাম ফোনটা কানে নিয়ে কর্ণ চ্যাটার্জিকে বলছে যে দীপক বাসু কোথায়? তার ছেলে আমাদের স্পেশাল ব্রাঞ্চে। বলে কি? তখন বাসুকে ডাকছে। বলছে আপনার ছেলে স্পেশাল ব্রাঞ্চে গেল কি করে? বলে কি, ওখানে গেল কি করে? ওর তো এখানে আসার কথা ছিল পার্টিতে। কর্ণরা চিন্তায় পড়ে যায়। পরশুরাম বলছে ফোনটা রাখবেন না। মানে পার্টির মধ্যে দীপক বাসু, যে খুব নাম করছিল মানে কবিরের আর কি, যে সে নাকি কোনো দোষ করতেই পারে না, তারই ছেলে হচ্ছে আকাশ বাসু, যাকে তুলে নিয়ে গেছে পরশুরামরা। পরশুরাম বলছে এখনো যুদ্ধ শেষ হয়নি, অনেক যুদ্ধ বাকি। তখন কর্ণ বলছে আকাশকে নিয়ে কি করতে চাইছেন? পরশুরাম বলছে হেডলাইন করবেন না যে তটিনী গাঙ্গুলি ওদের নাকি ভুল ছিল, এটা আপনার ছেলের মানে নামে নাকি ফলস কেস করা হয়েছিল, এরকম একটা হেডলাইন করবেন বলছিলেন না? এবার আমি কবির চ্যাটার্জির বিরুদ্ধে এই আকাশ বাসুকে কোর্টে তুলব, তার কাছ থেকে সমস্ত কিছু বের করব। ওই যে দুটো পারিবারিক সমস্যা মিটিয়ে নেওয়া হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এরকম একটা হেডলাইন লিখবেন না? দেখবেন আকাশ বাসুকে আমি কোর্টে তুলবই, আর সব তথ্য ওর কাছে বের করব। কর্ণ বলেই যাচ্ছে যে আমার কথাটা শুনুন। পরশুরাম বলছে আর কোনো কথা শোনা হবে না, আমি কোর্টে তুলবই আকাশ বাসুকে, কবির আর বাঁচবে না। কর্ণ বলছে শোনো। পরশুরাম বলছে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি প্রেস ডাকুন, মিডিয়া ডাকুন, যা খুশি করুন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আকাশ বাসুকে আমি কোর্টে তুলব, আর আপনার ছেলে কবির চ্যাটার্জিকে আমি অ্যারেস্ট করব। কর্ণ বলছে আমি শহরটাকে আগুন লাগিয়ে দেবো। পরশুরাম বলছে শহরটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, আপনি যেদিকে খুশি সেদিকে যান, আমাদের মতো পরশুরামকে অনেক পাবেন, মানে আমাদের মতো এরকম অনেক পরশুরাম পাবেন যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। বলছে আপাতত আকাশ জমা রইল। এদিকে আকাশের বাবা ফোনটা নিচ্ছে, এবার কথা বলবে। এদিকে আকাশের বাবা ফোনটা নিলে বলছে আকাশ জমা রইল আমাদের কাছে। আকাশের বাবা বলছে আপনি কি চান, কি চান আপনি? পরশুরাম বলছে কবিরের শাস্তি। এবার তো কর্ণদের মধ্যে পুরো উথাল পাতাল সিচুয়েশন হয়ে গেছে, কি হচ্ছে, কে করছে এসব? কর্ণ চ্যাটার্জি বলছে পরশুরাম। এবার কবির এসে জিজ্ঞাসা করছে যে বাবা কি হয়েছে? বলছে এরকম আকাশকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বলছে কেন? তখন বলছে তোমার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করা হচ্ছে। ক্রমশ জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। ওদিকে অ্যাডভোকেট মানে বসাক, উনিও এবার বলছেন ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, তাহলে এবার আইনি পথে যাওয়ার আগে একটু বেআইনি ব্যাপার হয়ে যাক, অ্যাডভোকেট বসাকই বলছেন। এবার জিৎ মুখার্জি প্ল্যান করেছে যে তারা নাকি ভালো ভালো খাবার নিয়ে যাবে তটিনীর বাড়িতে।
একদম সব রকমের ইটালিয়ান, জাপানিজ সমস্ত কিছু খাবার নিয়ে যাবে। লাট্টু নাকি খেতে পায় না, তো ওদের সবার জন্য খাবার নিয়ে যাবে। আর রাতের বেলা নাকি ও বুঝিয়ে দেবে যে জিৎ মুখার্জি কে আর কর্ণ চ্যাটার্জি কে, এরকমটা প্ল্যান করছে। এদিকে আকাশকে মারতে মারতে পরশুরাম বলছে, মনে পড়েছে আমি কে? বলছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সেদিন রেস্তোরাঁতেও আপনি আমাদেরকে মেরেছিলেন। বলছে গুড। বলছে কাউকে বলবি না যে পরশুরাম কে, বুঝতে পেরেছিস? তখন বলরাম বলছে তুই কী করতে চাইছিস বলতো? বলছে আমি নয়, কর্ণ চ্যাটার্জি আজকে বাড়িতে একটা সিন ক্রিয়েট করবে, হয় নিজে করবে নাই কাউকে দিয়ে করাবে। কিন্তু কর্ণ চ্যাটার্জি কিছু করতে পারবে না, কারণ ও জানে না যে ও এই দুটো পরিবারের মাঝখানে একজন আছে, এই পরশুরাম। তো এই সময় কিন্তু পরশুরামের ফোনে একটা ফোন আসে, বাড়ি থেকে ফোন এসছে। পরশুরাম একটু সাইডে গিয়ে কথা বলছে। লাট্টু ফোন করেছে, বলে কি হয়েছে বাবা? বলছে যে আমার না খুব ভয় লাগছে পা, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো না। বলে কেন ভয় লাগছে? বলে জানি না পা, আমার খুব ভয় লাগছে। বলে কি হয়েছে? বলে কালকে স্কুল আছে, আমার স্কুলে যেতেও ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি চলে এসো না, আমরা হেরে যাচ্ছি না তো পা, সেই জন্য আমার ভয় লাগছে। বলে না না, আমরা হারিনি আর কখনো হারবও না, তুমি একদম ভয় পাবে না। বলে তবুও পা তাড়াতাড়ি বাড়ি চলে এসো না। ওদিকে পিকোর পাশ থেকে বলছে, শোন একটু পাকে বলতো যে আমার জন্য একটা পেন্সিল, একটা ইরেজার আর স্কেল নিয়ে আসতে। তারপর বলছে আচ্ছা দাঁড়া, ফোনটা আমাকে দে। তখন নিজেই পাকে বলছে যে পা, আমার জন্য একটা স্কেল, একটা ইরেজার, একটা পেন্সিল নিয়ে আনবে তো? বলে কেন আনবো না। তারপর বলছে আচ্ছা পা, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো। তো তটিনী আসে, এবার তটিনী ফোনটা নেয়। বলছে শোনো তোমার হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে, দুটো ক্লায়েন্টকে ম্যানেজ করছিলাম, হয়ে গেছে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। তখন তটিনী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। বলছে শোনো না, আমি না তোমাকে খুব মিস করছি জানো। পরশুরাম হাসছে, বলছে আমি আসছি, বলে ফোনটা রেখে দেয়। এদিকে তটিনীর কথা শুনে লাট্টু আর পিকো খুব হাসছে। বলে কি রে, তোরা সব কথা শুনিস কেন? হ্যাঁ, বলে এক্ষুনি তো শুনছিলাম যে, তো শোনো তোমাকে না আমি খুব মিস করছি। বলে পিকো, চিৎকার করছে তার মা, বলে তুমি বাকে খুব ভালোবাসো তাই না? তখন তার মা হাসছে আর তাদের দুজনকে জড়িয়ে ধরে বলছে, আমার আর কে আছে বলতো, তোর পা আর তোরা দুজন ছাড়া, তোদের সবাইকে আমি খুব ভালোবাসি, তাই বলছে। এরপর পরশুরাম প্রত্যেককে বলে দিচ্ছে যে এদের দুজনের স্টেটমেন্টটা নিয়ে রেখো আর এদেরকে বাঁচিয়ে রেখো। বলছে আজকে বাইরে অনেক কিছু হতে পারে, অনেক বড় অ্যাটাক হতে পারে, তো সবাইকে তৈরি থাকতে বলছে। এদিকে আয়ুষী কবিরের হাত ধরে বলছে, আমি তোমার একটা শালিকা, তো চলো না আমরা ওই কোণে গিয়ে একটু প্রেম করে আসি। এই বলে তাকে নিয়ে যাচ্ছে। প্রাচী বলছে কি রে, কোথায় নিয়ে যাচ্ছিস? ওকে আরাধ্যের পাশে রাখ, সবাই আসছে, তোদেরকে দেখবে তো। বলে বললাম না আমি একটা শালিকা, তাই প্রেম করতে যাচ্ছি। আর ওর তো অনেক শালিকা, ও তো অনেক মানে ভাগ্যবান জামাই আর কি। এই বলে কবিরকে নিয়ে যাচ্ছে। আরাধ্যা বলছে কি রে, কোথায় নিয়ে যাচ্ছিস? প্রাচীরা তো হাসাহাসি করছে, শুনলি না, বললো প্রেম করতে যাচ্ছে। আর কবির বলছে কোথায় নিয়ে যাচ্ছ? এরপরে আয়ুষী কিন্তু তার উদ্দেশ্যেই কবিরকে নিয়ে এসেছে। কবিরকে একটা পেপার কাটিং দেখাচ্ছে, বলছে এটা দেখো, এটা একটা পেপার কাটিং। তখন কবির বলছে কিসের পেপার কাটিং? সেখানে কিন্তু পরশুরামের ওই যে মারার ছবিটা, সেই পেপারের কাটিংটা নিয়ে এসছে। বলছে এটা তো একটা ফাইট সিকোয়েন্স মনে হচ্ছে। বলছে হ্যাঁ, জায়গাটা কোথায়? আয়ুষী জিজ্ঞাসা করছে। এনি গেস? আয়ুষী বলছে। বলে কোথায়? বলছে রথের মেলায়। আয়ুষী বলছে এই রথের মেলায় শিবপ্রসাদ গাঙ্গুলি তার পরিবারকে নিয়েও গেছিল, সেখানে একটা আক্রমণ হয়, ওই মেলায় আক্রমণটা চালায় তোমার বাবা কর্ণ চ্যাটার্জি। কবির বলছে এসব কথা তুমি এখানে বলছো কেন? এখানে প্রেস আছে, মিডিয়া আছে, কেউ শুনে নিলে তো উনি বিপদে পড়ে যাবেন, পুরো ব্যাপারটা নিউজে চলে আসবে। আয়ুষী বলছে পুরো নিউজে চলে এসেছে, ব্যাপারটা পুরো খবর হয়ে গেছে, সমস্যা এত দূর গেছে যে তোমাদের রেপুটেশন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কবির বলছে কিন্তু এই ছবিটা আমাকে দেখাচ্ছ কেন? আর ওদিকে কবিরকেও শাশুড়িরা সবাই ডাকাডাকি করছে, সেই লোকটাকে বুঝতে পারছো? তখন কবির বলছে না, বলছে এই লোকটাই মুখোশ পরে পরশুরামের পরিবারকে মানে শিবপ্রসাদের পরিবারকে রক্ষা করছে, বাচ্চা দুটোকে বাঁচাচ্ছে, এই সেই। কবির বলছে কে? আয়ুষী বলছে গেস করতে পারছো না, এই হচ্ছে পরশুরাম। কবির শুনে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।